জন্মান্ধ ব্যক্তিকে আপনি আকাশ কিরকম, সমুদ্র কত সুন্দর, পাহাড় কত সুন্দর, গোলাপ কত সুন্দর, পাখি কিভাবে উড়ে উড়ে চলে যায়, এই যে দৃশ্য আপনি যতই চেষ্টা করেন জন্মান্ধ ব্যক্তিকে আপনি কখনো বুঝাইতে পারবেন না। তাহলে যার চোখ নাই সে যেরকম এই বাহ্যিক সৌন্দর্য দেখতে পারে না, যার কলব মরে গেছে, যার কলবের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, যার কলব অন্ধ হয়ে গেছে, সেও আল্লাহর নিয়ামত চোখে দেখতে পায় না। কথা বলে না, ঠিক কিনা? যদি চোখে আমরা দেখতাম, কোনোদিন এই কথা বলতাম না যে আসি কোনো রকম, কোনোদিন বলতাম না যে দিন কোনো রকম কেটে যাচ্ছে, বরং আমাদের তো বলা উচিত ছিল যে আমার আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার কোনো উপযুক্ততা, কোনো হক, কোনো যোগ্যতা আমার নাই, তারপরও আমার আল্লাহ অনেক বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আমরা বেশি নাফরমানি করি, নাফরমানদের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়াতে অন্ধ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে অন্ধ করে তুলবেন। দুনিয়াতে অন্ধ মানে এই না যার চোখের আলো নাই, বরং দুনিয়ার মধ্যে অন্ধ হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও সে আল্লাহর নিয়ামত চোখে দেখে না। কথা বলেন না, ঠিক কিনা? আজকে যে ভূমিকম্প তুরস্কে হয়েছে, আমাদের আবহাওয়াবিদরা দেখতেছে যে পৃথিবীটা প্লেটের উপরে থাকে, আমাদের মাটির নিচে অনেকগুলি প্লেট আছে। এই প্লেটে প্লেটে যখন সংঘর্ষ হয় তখনই ভূমিকম্প হয়। মায়ানমার এবং ভারতের মাঝখানে আমরা বাংলাদেশে বসবাস করি। মায়ানমার এবং ভারতের যে প্লেট, এটা একটার সাথে আরেকটা এগিয়ে যাচ্ছে। যে কোনো সময় ঘর্ষণ লাগবে, আর যে কোনো সময় যদি আমাদের দেশে বেশি না মাত্র 8 মাত্রার ভূমিকম্প যদি হয়, ঢাকা শহরের একটা বিল্ডিংও থাকবে না, ঢাকা শহরে 2 কোটি মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। দেখেন, করোনা এসেছে, এই মহামারীর মধ্যে প্রায় 40 লক্ষ মানুষ মারা গেছে। ভূমিকম্পের মধ্যে তুরস্কে 1 লক্ষ মানুষ প্রায়, কম বেশ, হয়তো এখনো পর্যন্ত সঠিক সংখ্যাটা আমরা বলতে পারতেছি না। কিয়ামতের পূর্বে এরকম অনেক ভূমিকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পৃথিবীর মধ্যে 3টা বড় বড় ভূমিকম্প হবে। তো একটা আমার জানা নাই নবীজি এই ভূমিকম্পের কথাই বলেছেন কিনা, হতেও পারে, বা এর চেয়ে বড় কোনো ভূমিকম্প আসতেও পারে। এরকম 3টা ভূমিকম্প হবে। কিয়ামত ততক্ষণ হবে না 3টা ভূমিধস না হওয়া পর্যন্ত, এরকম ভূমিধস হবে কিয়ামত। আর আরেকটা আলামত হচ্ছে যে একটা আগুন মানুষকে তাড়া করে মানুষকে পূর্ব দিকে জড়ো করবে। কিয়ামতের আলামতের ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আরবের ধূসর মরুভূমি সবুজ শ্যামলে পরিপূর্ণ না হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ, জাদ্দাতে, বিভিন্ন জায়গায় সৌদি আরবের মরুভূমিতে এমন বৃষ্টি হয়েছে। তায়েফে তো তুষারপাত হয়েছে, যেখানে কোনোদিন বৃষ্টি হয় নাই, সেখানে এবার তুষার ঝড় হয়েছে। আর সেই তুষার ঝড় হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে সেখানে নদী নালার মতো পানি যাচ্ছে, আর সেখানে শস্য শ্যামল সবুজ এই সমস্ত গাছপালা সেখানে উঠেছে। আপনারা তো ইন্টারনেটে দেখেছেন। তো এই যে গাছপালা হয়ে যাওয়া আরবের মরুভূমির মধ্যে, এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং ফোরাত নদীর ভিতর থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, মানে অনেক স্বর্ণ পাওয়া যাবে পানির নিচে থেকে। বর্তমান দেখা যাচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে গেছে, যে কোনো সময় হয়তো এখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে বা স্বর্ণের খনি বের হবে। তো এই যে কিয়ামতের সবগুলি আলামত মিলে যাচ্ছে, তার মানে আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি। কিয়ামত হয়তো বেশি দিন বাকি নাই, কিছুদিনের মধ্যে হয়তো আমরা জানি না, আমাদের হায়াতের মধ্যে আমরা ইয়াজুজ মাজুজকেও দেখতে পারবো, দাব্বাতুল আরদ হয়তো আমরা দেখতে পারবো। তারপরে কিয়ামতের বড় একটি আলামত প্রকাশিত হবে, এটা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল আসবে, দাজ্জাল মাত্র 40 দিনের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করবে। দাজ্জালের কারিশমা দেখে, দাজ্জালের কারামত দেখে মানুষ অবাক হয়ে যাবে, দাজ্জাল হাতে বায়াত গ্রহণ করা শুরু করে দিবে। দাজ্জাল মৃত মানুষকে জীবিত করতে পারবে। দাজ্জাল ডান হাতে দেখিয়ে বলবে, এই দেখো জান্নাত,
আমার কাছে আসো, যে আমার হাতে বায়াত নিবে তাকে আমি জান্নাত দান করব। কিন্তু যে দাজ্জালের হাতে হাত রাখবে সে জান্নাতে যাবে না, ডাইরেক্ট জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তো এই ফিতনা থেকে মানুষ কি করে বাঁচবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতেন যে নবীজি দাজ্জালের কথা যখন বলতেন, দাজ্জালের ভয় আমাদের অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন নবীজি, আমরা মনে করতাম মসজিদ নবীর পিছনে একটা বাগান আছে, মনে হয় দাজ্জাল ওই বাগানের মধ্যে লুকিয়ে আছে, কিছুক্ষণ পর বের হয়ে আমাদেরকে আক্রমণ করবে। মানে দাজ্জাল এত নিকটে হয়তো চলে এসেছে। আর আমাদের দেশের ভাইয়েরা যখন আমাদেরকে বলে, হুজুর আমরা তো মাত্র খেলাধুলা 1 মাস না দেখলাম বিশ্বকাপ, অসুবিধা কি? সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, বিশ্ব বেহায়া দিবস একটা আছে না? এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? যদি এটা ভালোবাসা দিবস হইতো এটার নাম হইতো লাভ ডে, কিন্তু এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডে কেন বলা হয় এটা আমি বলবো, একটু পরে বলতেছি। এটা তো ভালোবাসা দিবস যদি হয় তাহলে এটাকে বলা দরকার ছিল লাভ ডে, কিন্তু আপনারা বলেন কি? আমাদের যুবক ভাইরা কি বলে? একটা এখন সব সুবিশাপ হয়ে গেছে, এখন কেউ জানে না। মানে এমন একটা বাপ দেশে পরে কেউ জানে না, কিন্তু 14 ফেব্রুয়ারি ফুল দিয়ে থেকে দৌড়াবে। আসতেছে না 14 তারিখ, দেখা যাবে। এখন আমার ভাইরা বলে, হুজুর অসুবিধা কি? আমি বলি, দেখেন যখন একটা ফুটবলের পিছনে 22টা খেলোয়াড় দৌড়ায়, গোটা বিশ্বের চোখ তখন ওই একটা ফুটবলের দিকে। একটা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য আমার ভাইরা রাত 3:30 পর্যন্ত নামাজ পড়ে নাই, খেলা দেখেছে। ফজরের সময় ওই লোকটাকে ঘুম থেকে জাগাতে আমরা পারি নাই, 3:30 পর্যন্ত জেগে জেগে খেলা দেখেছে। তাহলে আমাকে বলেন, একটা ফুটবলের ফিতনায় পড়ে আমার ভাইরা যদি এই খেলার এত পাগল হতে পারে, মেসির এত পাগল হতে পারে, রোনাল্ডোর এত পাগল হতে পারে, নেইমারের এত পাগল হতে পারে, দাজ্জাল যখন হাতের মধ্যে জান্নাত দেখাবে তখন মানুষ তো দলে দলে দাজ্জালের হাতে বায়াত গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? তখন তারা নিজেকে বাঁচাতে পারবে? পারবে না। এই যে বিশ্ব বেহায়া দিবস, তা আমাদের অনেকে বলে, হুজুর স্ত্রী স্বামীর সাথে কি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারবে? আমি বলি তাও পারবে না। ভালোবাসা এটা একটা দিনের জন্য নয়, ভালোবাসা তো গোটা জিন্দেগির জন্য। স্ত্রীকে আপনাকে সবসময় ভালোবাসতে হবে, মা বাবাকে প্রত্যেকদিন ভালোবাসতে হবে, মুসলমান উম্মাকে প্রত্যেকদিন ভালোবাসতে হবে। নির্দিষ্ট একটি দিনকে কেন্দ্র করে ভালোবাসার আদান প্রদান যেটা করা হয়, তাহলে বোঝা গেল এটা হয়তো বৈধ ভালোবাসা নয়, এটা অবৈধ ভালোবাসা। কথা বলেন না ঠিকই না? ভ্যালেন্টাইন নামে একটা খ্রিস্টান যাজক ছিল। রোমান সম্রাট ঘোষণা করেছে যে রোমানের কোন সৈনিক সেনাবাহিনীতে কর্মরত কোনো যুবক বিবাহ করতে পারবে না। তো খ্রিস্টান যাজক যুবকদেরকে ধরিয়ে ধরে গোপনে বিবাহ করিয়ে দিত। তো রোমান সম্রাট যখন এই সংবাদ পেয়েছে, তে ভ্যালেন্টাইন নামে খ্রিস্টান যাজককে আটক করে জেলখানার মধ্যে ভরে দিয়েছে। 14ই ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তো যারা এই ভ্যালেন্টাইনের অনুসারী ছিল, এই খ্রিস্টান যাজককে যারা শ্রদ্ধা করে সম্মান করে, তারা এই ভ্যালেন্টাইনের সম্মানে ভ্যালেন্টাইন ডে পালন করত। এই ভ্যালেন্টাইন ডে এখন আমাদের মুসলমান সমাজের মধ্যে ঢুকে গেছে। এটা মূলত ভালোবাসা দিবস না, এটা খ্রিস্টান যাজক দা ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকী। আমাকে বলেন, একজন মুসলমান কি কোনো খ্রিস্টান যাজকের মৃত্যুবার্ষিকী পালন করতে পারে? পালন করতে পারে না। নবীজি ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়কে অনুসরণ করে সে তার দলভুক্ত। আর আজকে আমরা ইহুদি নাসারাকে ফলো করতে গিয়ে আমাদের কি অধপতন হচ্ছে? আমাদের সমাজ থেকে লজ্জা উঠে যাচ্ছে, হায়া উঠে যাচ্ছে, শরম উঠে যাচ্ছে। গত 8 তারিখ এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। এক ছেলে ইন্টারভিউর মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ইন্টারভিউ কি পেয়েছেন? বলে, আমার গার্লফ্রেন্ড আমার কাছে বলেছে তোমার কাছে কিছুই চাই না, তুমি আগে A+ পাও। আমার গার্লফ্রেন্ড A+ চেয়েছে, আমি A+ পেয়েছি। যারা বলেন না নাউজুবিল্লাহ। তার যে গার্লফ্রেন্ড আছে এটা মিডিয়াকে বলে দিচ্ছে। আরেকজন বিশ্বকাপের সময় একটা ছেলে আর্জেন্টিনার জার্সি পরেছে। তো সাংবাদিক প্রশ্ন করছে, আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার? বলে না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, আমি তো সাপোর্ট করি ব্রাজিলকে, কিন্তু আমার গার্লফ্রেন্ড আর্জেন্টিনার সাপোর্টার, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য আর্জেন্টিনার জার্সি পরছি। আপনারা হাসতেছেন। আচ্ছা বলেন তো, এই যে
নিজের গোপন কথা মানুষকে বলে দিল। একটা তো ইসলামের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো অস্তিত্ব আছে? কোন একটা ছেলে একটা মেয়ে বিবাহের আগে এই সম্পর্ক করা কি ইসলামে জায়েজ না হারাম? একটু জোরে, জায়েজ না হারাম? হারাম। একটা হারাম কাজ সে করতেছে, এই হারামের কথাটা মানুষকে জানিয়ে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি মাআফি, আমার উম্মতকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, ইল্লাল মুজাহিরুন, কেবলমাত্র ওই ব্যক্তিকে মাফ করা হবে না যারা গুনাহ করার পরে ওই গুনাহটা মানুষকে জানিয়ে দিত। মানুষকে প্রকাশ করে দেওয়া এটা মারাত্মক গুনাহ, কারণ আল্লাহ তো সাত্তারুল উয়ুব, আপনি গুনাহ করেছেন, আমার আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে। এই গুনাহটা কেউ জানতে দেয় নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ তো আপনার প্রতি দয়া করেছিল, আপনি গোপনে গুনাহ করেছেন, আল্লাহর কাছে গোপনে মাপ চেয়ে নিতেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান এবং রহিম, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতেন। কিন্তু এই গুনার কথাটা আপনি মানুষকে জানিয়ে দিলেন, মিডিয়ার সামনে বলে দিলেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার ভিতরে না কোনো হায়া আছে, না কোনো লজ্জা আছে, না কোনো শরম আছে, না গুনাহ করার পরে আপনি লজ্জিত হচ্ছেন। তার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবে, বান্দা আমি তো ক্ষমা করে দিতাম, কিন্তু যেহেতু তুমি নিজেই নিজের গুনাহ প্রকাশ করে দিয়েছো, আজকে সবাইকে ক্ষমা করে দিলেও তোমাকে আমি ক্ষমা করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে বেহায়াপনার একটা প্রতিযোগিতা শুরু হবে আগামী 14 তারিখ। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কিয়ামতের ময়দানে নবীর হাত থেকে সুপারিশ পেতে হয় এবং হাউজে কাউসার পানি পান করতে হয়, কখনো এই হাতের মধ্যে অবৈধ ভালোবাসার জন্য গোলাপ ফুল উঠতে পারে না। গোলাপ ফুল যদি কিনতে হয়, গোলাপ ফুল কিনবেন আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? কখনো এই গোলাপ ফুল কিনে অবৈধ কাউকে দিবেন না। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখন সন্তান বাবার সাথে মার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, এই মা আর বাবা সন্তানকে পাওয়ার জন্য বলে, বাবা তুমি কোথায় গেছো, তাড়াতাড়ি ফিরে আসো, এটা তো তোমার ঘর, তোমার ঘর তুমি আসো। ঠিক আল্লাহ পাক তার বান্দাকে ডাকছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বিমুখ করে রেখেছে? আমি তো তোমার রব লাগি, আমি তো তোমার মাবুদ লাগি, আসো তোমার রবের কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। একটা মা সন্তানকে যখন হারিয়ে ফেলেছে, নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দুধের বাচ্চা হারিয়ে গেছে। নবীজি দোয়া করলেন, আরেক সাহাবী আসলেন, বললেন, হুজুর আমি তার সন্তানের সন্ধান পেয়েছি। তো ওই হারানো সন্তানকে ফেরত পাওয়ার পরে মার কি অবস্থা হবে, এটা কল্পনার বাইরে। ওই মা যখন খুশিতে ওই সন্তানকে নেওয়ার জন্য যাচ্ছে, তখন আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলছে, আচ্ছা বলো তো, এই হারিয়ে যাওয়া সন্তানটাকে ফেরত পাওয়ার পরে মা কি কখনো তাকে আগুনে নিক্ষেপ করতে পারবে? পারবে না। তো আমার নবীজি বলছেন, মা যদি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে না পারে, আমার আল্লাহ কি করে তার বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? আমার আল্লাহ তো জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমার উম্মত বানায় নাই, আল্লাহর বান্দাকে বানায় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমার আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবে? বরং আল্লাহ আযাব দেওয়ার জন্য নয়, আল্লাহ তো ক্ষমা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে কতটুকু মহব্বত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেন, হুজুর কিয়ামতের ময়দানে হিসাব কিতাব যখন নেওয়া হবে, এই হিসাব কিতাব কি ফেরেশতারা নেবেন না আল্লাহ নেবেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এই হিসাব কিতাব ফেরেশতারা নেবেন না, এই হিসাব কিতাব আল্লাহ নিজে নেবেন। এই কথা শোনার পরে এই সাহাবী এত খুশি হয়েছে, নবীজি তার চেহারার মধ্যে খুশির একটা ঝলক দেখলো। এত খুশি কেন হয়েছে? নবী জিজ্ঞাসা করেন, তুমি এত খুশি কেন হয়েছো? বলে, হুজুর আমার ভিতরে একটা ডর ছিল, ভয় ছিল, কিয়ামতের ময়দানে হিসাবটা যদি ফেরেশতারা নেয়, তাহলে তো ফেরেশতারা কোনো ছাড় দিবে না, একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে নিবে। আর যেহেতু হিসাবটা আল্লাহ নিজে নেবে, আল্লাহ তো করিম, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো ওয়াসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সাকি, আমার আল্লাহ কখনো কঠিন ভাবে হিসাব নেবে না, আমার আল্লাহ ছাড় দিয়ে আমাদের হিসাব নেবে। নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি তার আমলনামা পড়তে থাকবে, আল্লাহ বলবে তোমার আমলনামা পড়ো।
এখন আমলনামার মধ্যে দেখে সব হচ্ছে কবিরা গুনাহ। তো এখন আল্লাহর সামনে লজ্জায় পড়ে যাবে না, কবিরা গুনাহগুলি পড়বে কেমনে? এই জন্য সে কি করবে, কবিরা গুনাহ বাদ দিয়ে সগীরা গুনাহ পড়তে থাকবে। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। কবিরা গুনাহ বাদ দিয়ে সগীরা গুনাহ পড়তে থাকবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে স্টপ, তুমি ঠিক মতো পড়তেছো? বলে জি আল্লাহ ঠিকঠাক মতোই তো পড়তেছি। বলে যাও, তোমার যত গুনাহ পড়া হয়েছে সব গুনাহকে আমি আল্লাহ সওয়াব বানিয়ে দিলাম। এখন সে চিন্তা করবে, আরে আমি তো কবিরা গুনাহ বাদ দিয়ে সগীরাগুলি পড়তেছিলাম, যদি কবিরা গুনাহগুলি পড়তাম তাহলে এগুলি যদি সওয়াব হয়ে যেত আরো বেশি ভালো হইতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমা করার বাহানা তালাশ করে। বান্দা কিসে তোমাকে আমার আল্লাহর কাছ থেকে বিমুখ করে রেখেছে? রাত 3:30 পর্যন্ত আমার ভাইরা খেলা দেখার জন্য জেগে থাকতে পারো, ফজরের নামাজের সময় তুমি বলো আমি ঘুমের জন্য উঠতে পারি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমার জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। যদি জমিনের মধ্যে একবার কেউ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ 70 বার তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকে। আচ্ছা, আপনি যখন ঘর থেকে বের হন, অনেকে ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে। আমার একটা 18 মাসের বাচ্চা, ছোট বাচ্চা আহমদ তাইয়েব। আমি যখন ঘর থেকে বের হই, ও খালি আমাকে বলে বাবা বাবা, হাতটা বাড়িয়ে দেয়, আমাকে আসতে দিবে না, আমার কোল থেকে নামতে চায় না। যখন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার অন্তরটা পাথর হয়ে থাকলেও এটা মোমের মতো নরম হয়ে যায় কি যায় না? সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে, বাবা তখন সন্তানকে বুকে নেওয়ার জন্য কত বেচেন হয়ে থাকে। যদিও আমাকে কাজের কারণে, আপনাকে কাজের কারণে ঘর থেকে বের হয়ে আসতে হয়, কিন্তু আবার রাত্রেবেলায় সন্তানকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, এই একটা আশা সারাদিনের অন্তরের মধ্যে থেকে যায়। সন্তানের কথা সারাক্ষণ চিন্তা হয় যে আমাকে ঘরে যেতে হবে, আমার সন্তান আমাকে ডেকেছে। তাহলে একবার যদি বাবাকে ডাকার কারণে এই বাবার অন্তরের মধ্যে আপনার এত প্রেম, এত মায়া, এত মমতা, যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আমার আল্লাহ ওই বাবার চাইতে তার বান্দাকে বেশি ভালোবাসে কি বাসে না? কেউ যদি আমাকে মনে করেন, বলেন এই আব্দুর রহিম, আমি তার দিকে তাকাবো কি তাকাবো না? আমাকে যদি এই হুজুর আব্দুল মোস্তফা রহিম সাহেব, আমি তাকাবো না? তাকাবো। ঠিক একইভাবে যখন কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি যখন ইবাদত করবে, ইবাদত করার সময় তুমি মনে রেখো, নিশ্চয় আমার আল্লাহকে তুমি দেখছো, আমার আল্লাহকে তুমি দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদিও তুমি আল্লাহকে দেখছো না, কিন্তু আমার আল্লাহ তো তোমাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আমরা অন্য সমস্ত কাজগুলি যখন করি, আস্তে আস্তে করি, যত ব্যস্ততা আমাদের সব হচ্ছে নামাজের ভিতরে। নামাজ কেমনে তাড়াতাড়ি শেষ করবেন, কেমনে মসজিদ থেকে বের হয়ে আসবেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি নামাজের মধ্যে থাকো, ইবাদতের মধ্যে থাকো, আমার আল্লাহ তখন তোমার দিকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, যখন আমি মনে করেন বয়ান করছি, আমার পাশেই যদি আমার বাবা বসা থাকতো, আমার বয়ানটা আমি এত সুন্দরভাবে করার চেষ্টা করতাম যে আমার বাবা আমার বয়ান শুনতেছে। প্রত্যেকটা সন্তান চেষ্টা করে তার বাবার সামনে, মার সামনে একটা ভালো পারফরমেন্স করার জন্য। তো বাবা মার সামনে যদি একটা সন্তান সতর্কতার সাথে দাঁড়ায়, তার যেন কোনো ভুল না হয়ে যায়, তাহলে আমরা নামাজের মধ্যে দাঁড়াচ্ছি কার সামনে? আরেকটু জোরে বলেন, কার সামনে? নবী যে ইরশাদ করেন, যখন উম্মত সূরা ফাতিহা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহাটা এটা এত দামি সূরা, নবী যে ইরশাদ করেছেন, কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেছেন, এরকম আরেকটা সূরা আল্লাহ পৃথিবীর অন্য কোন আসমানি কিতাবে নাজিল করেন নাই, কেবলমাত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং সূরা ফাতিহার মতো এতটা মর্যাদার সূরা কোরআন শরীফের মধ্যে দ্বিতীয়টা নাই। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। বলে না কত? 100। আচ্ছা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা আরেকটু যেটা সূরা সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, যে জানবেন বলবেন না, হাত তুলবেন। কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে যেটাকে কোরআনের নেতা বলা হয়, ওই আয়াতের নামটা কি? কারা কারা জানেন একটু হাত তুলেন তো। একজন মাত্র। কোরআনের নেতা বলা হয় কোন আয়াতকে? বলেন তো। আয়াতুল, মাশাআল্লাহ, আয়াতুল
কুরসি। নবী ইরশাদ করেছেন, তুমি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে তোমার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা দরজার পার্থক্য থাকবে, এটা হচ্ছে তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে যে জানবেন হাত তুলবেন, পুরস্কার আছে। কোরআন শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি 30 আয়াত বিশিষ্ট সূরা আছে, যে সূরা তেলাওয়াত করলে কবরের মধ্যে আগুন প্রবেশ করবে না। আপনি বলেন, হ্যাঁ? সূরা মুলক। বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। কোরআন শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি সূরা আছে, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার ঘরে অভাব প্রবেশ করবে না। ওই সূরার নাম কি? আপনি দুইজন হবে না, আপনি তো একবার পুরস্কার পাইবেন, অসুবিধা নাই। আপনি তো আলেম মানুষ, সাধারণ মানুষ থেকে জিজ্ঞাসা করি, যেই সূরা তেলাওয়াত করলে ঘরে অভাব প্রবেশ করবে না, বলো। সূরা ওয়াকিয়া। বলেন মারহাবা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে ঘরের মধ্যে কোনো অভাব প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের এমন একটি সূরা আছে, ঘরে প্রবেশ করার পরে প্রথমে ঘরে সমস্ত মানুষকে আগে সালাম দিবেন, তারপরে এই সূরাটা তেলাওয়াত করবেন। এই সূরা তেলাওয়াত করলে আপনার সমস্ত টাকা পয়সা ইনকামের মধ্যে বরকত আসবে। ওই সূরাটার নাম কি? ওমা, কেউ জানেন না? হ্যাঁ, কে জানেন? একটু হাতে, অসুবিধা নেই। প্রশ্ন উত্তর না দিতে বলে টাকা নিতাম না তো। ভয় পাইতেছেন কেন? বলে অসুবিধা নাই। ফাতিহা। আপনি কি বলছেন? সূরা রহমান, সূরা ইখলাস। নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি ঘরে প্রবেশ করার পরে প্রথমে ঘরের সবাইকে সালাম দেয় এবং তারপর সূরা ইখলাস তেলাওয়াত করে, তার ইনকামের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন করছি? 3টা না 4টা? 4টা না? আচ্ছা, আরেকটা প্রশ্ন করে 5টা প্রশ্ন করে তারপর আমার ওয়াজ করতেছি। সবার জন্য পুরস্কার আছে কিন্তু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের সূরা এমন একটি সূরা, যে সূরার তেলাওয়াত যখন কেউ করবে, এই তেলাওয়াত করার পরে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আর সন্ধ্যার পরে যদি সে এই সূরা, এই আয়াতগুলি তেলাওয়াত করে, ফজর পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকবে। ওই আয়াতের নাম কি? বলো বলো। সূরা হাশরের শেষ। বলেন মারহাবা। আচ্ছা, প্রশ্ন উত্তর যেহেতু পারছেন, হুজুর আমি আপনাকে পুরস্কার দিয়ে দিচ্ছি, আমার হুজুর থেকে আপনার পুরস্কার নিয়ে নেবেন। এই মানিব্যাগটা গেল কই? মানিব্যাগ বের হের কাছে দেন না, আপনার মানিব্যাগটা দেন না। সবাইকে হুজুর থেকে এটা কিন্তু পুরস্কার, এটা অন্য কিছু না। আমি এত গরিব মানুষ, বেশি ধনী মানুষ না, ছোট ছোট পুরস্কার দিলাম, আপনারা নিয়ে নেবেন। আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ছোট ছোট প্রশ্নের একটা কুইজ প্রতিযোগিতা প্রত্যেক বছর আমরা মাহে রমাদানে করে থাকি, পিএসপি সত্যের সন্ধানে। দেখেননি আপনারা? এই পিএসপি সত্যের সন্ধান অনুষ্ঠান দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর মাশাআল্লাহ, এখন আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। সারা বাংলাদেশে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীরা। আচ্ছা, আপনার আসবে, অসুবিধা নাই। যারা আসছেন 5 জন একটু আসেন, এখনই আসেন, স্টেজে বসেন, স্টেজে এসে ওয়াজ শুনেন। আপনারা আসেন। এই বাবা আসো, তুমি ভাই আসো, আসেন আসেন। এখানে কে আছে? আসো। এই লেজার মারতেছে কে? বাবা মুরব্বী আসবেন একটু কষ্ট করে, এখনই আসবেন না। আচ্ছা, ওনার হাতে দিয়ে দিন, মুরব্বী মানুষ, আদব। এটা দোষই পড়েন। আল্লাহুম্মা, আমার হাতে দেন, আমার হাতে দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চায় ওরে যেতাম সোনার মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চায় ওরে যেতাম। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখা আমার সাথে, দেরি করবেন না। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে চায় ওরে যেতাম সোনার মদিনায়। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা। তা আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য, আল্লাহ যেন ওনাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, এলেমের মধ্যে অফুরন্ত বরকত দান করে, বলেন আমিন। একটু আসেন, একটু শুকরিয়া। আর কি আসছেন এখানে? আসেন, শুকরিয়া, আসেন। মাশাআল্লাহ, আল্লাহ বড় আলেম বানিয়ে দিতে। আমিন। আরেকজন ছিল, আসুন। মাশাআল্লাহ, ধরেন এটা পুরস্কার, এটা দোয়া, এটাই দোয়া। আর হুজুর কিছু দিয়ে দিন। হ্যাঁ, সকলে বলেন মারহাবা। আল্লাহ ভাইদের এলেমের মধ্যে যেন আরো অফুরন্ত বরকত দান করে, বলেন আমিন। তো প্রিয় হাজরিন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিয়ামত রেখেছেন, এর বাইরে তো আমাদের যাওয়ার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের মধ্যে সূরা ফাতিহার মতো এরকম দ্বিতীয় কোন সূরা আর অন্য কোথাও নাই। যখন কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বান্দার সাথে কথোপকথন করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ পাক বলেন আসনা আলাই আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। সুবহানাল্লাহ বলেন না? যখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা প্রকাশ করছে। সুবহানাল্লাহ বলেন। যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন আমিন। তো এই যে যখন আমরা প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার বিষয়। আমার বান্দা যা চেয়েছে আমি আল্লাহ তাকে তা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তখন তো আপনার দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার সাথে কথা বলছেন, কিন্তু আপনি কি করছেন? নামাজের মধ্যে সূরা চলতেছে একদিকে, তাকায় রয়েছে আরেক দিকে। আছে না এরকম? একজনের মোবাইল পকেটের মধ্যে হঠাৎ করে বাজে উঠছে, পাশের জন এও নামাজে কয় এই মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর। এর নামাজ হবে না কোনো? আর এই জায়গায় এক ইমাম সাহেব 3 রাকাত নামাজ, মাগরিবের নামাজের সময় দ্বিতীয় রাকাতে উনি কি করছেন? বৈঠকের মধ্যে বসেন নাই। তো দ্বিতীয় রাকাতে বৈঠকে না বসে উনি উঠে যাচ্ছেন, পিছন থেকে মুসল্লি কয় হুজুর বসেন, হুজুর বসেন, হুজুর বসেন। আচ্ছা, নামাজ হবে? আচ্ছা, দ্বিতীয় রাকাতে যদি কেউ উঠে যায় বৈঠকে না বসে, তাহলে তৃতীয় রাকাতে সেজদায় সহু যদি দিয়ে দেয়, তাইলে ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু কথা বললে কি নামাজ হবে না কোনো? তো এরকম আমরা নামাজের মধ্যে, নামাজের যে হুকুক আছে, এই হুকুকগুলি আমাদেরকে আদায় করতে হবে। দুনিয়ার মানুষের কাছে যখন আমরা যাই, তখন আমরা তার সাথে যখন কথা বলি, কেউ যদি কারোর সাথে কথা বলার সময় আরেক দিকে ফিরে কথা বলে, তখন ওই মানুষটা, সামনের মানুষটা কষ্ট পায়, মনে করে যে সে আমাকে পাত্তা দেয় না। কথা বলে না, ঠিক না? কিছু মানুষ আছে দেখবেন, এরা যখন এত দেমাগ দেখায়, কথা বলতেছেন একজনের সাথে, সে মোবাইল টিপতেছে, মাথা ঝুঁকে, হ্যাঁ ঠিক আছে বলো বলো, মানে সে এতটুকু ধৈর্য নাই যে আমার সাথে একজন কথা বলতেছে, আমি একটু তার কথাটা সুন্দর করে শুনি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন,
আমরা তো তার দিকে তাকিয়ে কথা বলি। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি পালন করতে হয়, মনে করেন নবীজি কথা বলতেছেন সামনের দিকে তাকিয়ে, ডান পাশ থেকে কোন সাহাবী নবীকে ডাক দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী শুধুমাত্র মাথা মোবারক ঘুরাতেন না, বরং নবীজির দেহ মোবারক ঘুরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেউ ডান দিক থেকে বলেছেন নবী ডান দিকে ফিরে যেতেন, কেউ বাম দিক থেকে কথা বলছেন নবী বাম দিকে ফিরে যেতেন। শুধু মাথা মোবারক ঘোরাতেন না, বরং সিনার সাথে সিনার যেন কানেকশন হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একজন সাধারণ মানুষের সাথে কথা বলতে সময় আপনি যদি তার দিকে তাকায় কথা না বলেন, তার কথার প্রতি যদি আপনার মনোযোগ না থাকে, সে যেরকম আপনার প্রতি বিরক্ত হবে, ঠিক একইভাবে নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে, আমার আল্লাহ আমাদের প্রতি বিরক্ত হবে কি হবে না? কেন আমরা আমার রবের সাথে কথা বলতে আমাদের এত অবহেলা কেন? অথচ আমাদের রব তো করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক শোনার অপেক্ষায় থাকেন। যখন আমরা কেউ কাউকে ডাক দেই, তখন আমরা আরেকজনের দিকে তাকিয়ে থাকি। যখন আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার কথাটা হয়তো পাশের মুসল্লি শুনে নাই, আসমান জমিন ভেদ করে আরশে আজিমে চলে গেছে। আবার অনেকে আছে, আমরা যখন জিকির করি, বিভিন্ন তরিকতের জিকির আছে না, আমরা কেউ বলি লা ইলাহা, আবার আমরা বলি ইল্লাল্লাহ, আবার বলি আল্লাহু, আছে না? একটু পড়েন তো, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা আল্লাহু আল্লাহু পড়লাম, আমাদেরকে অনেকে বলে হুজুর আপনারা খালি আল্লাহ আল্লাহ জিকির করেন, তো আল্লাহর কাছে যদি চাইতে হয় আল্লাহকে বলেন না, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে। খালি আল্লাহ আল্লাহ জিকির করার মধ্যে নাকি কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ বলেন না? কিছু মানুষ এরকম আছে না, বলে এগুলি কি আপনার বানিয়ে নিছেন? আচ্ছা বলেন আল্লাহকে ডাকতেছেন, তা আল্লাহকে না বলবেন আপনার কি দরকার? তাহলে শোনা আল্লাহ আপনাকে দিবে, খালি আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহ আপনার দিবেনি? আরে বেকুব, ইন্টারন্যাশনাল বেকুব, যখন কেউ আমাকে ডাক দিয়ে বললো এই আব্দুল মুস্তাফা রাহিম সাহেব, তখন আমি কি বলবো? যে বলেন আপনার কি প্রয়োজন? কারণ সে যে আমাকে কেন ডাক দিছে এটা তো আমি জানি না, এই জন্য না আমি জিজ্ঞাসা করবো কেন ডাক দিছেন। আমার জানা নাই বিদায় আমাকে জিজ্ঞাসা করতে হবে আমাকে কেন ডাক দিয়েছেন। কিন্তু ছোট্ট একটা বাচ্চা যখন মাকে মা বলে ডাক দেয়, বাচ্চা তো এখনো কথা বলা শিখে নাই, মাকে যখন মা বলছে, মা বুঝে গেছে আমার বাচ্চার ক্ষুধা লাগছে, ঠিক কিনা বলেন না? মা বুঝে গেছে আমার বাচ্চা এখন প্রস্রাব করবে, মা বুঝে গেছে আমার বাচ্চার হয়তো কোনো কষ্ট হচ্ছে, মা বুঝে গেছে আমার বাচ্চা এখন ঘুমাতে যাবে। তাহলে ছোট্ট বাচ্চা যখন মাকে ডাক দেয়, মা যদি বাচ্চার চাহিদা জানতে পারে, বাচ্চার মুখ থেকে বলার দরকার নাই, মা বুঝে গেছে আমার সন্তান কেন ডাক দিয়েছে। ঠিক একইভাবে যখন আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব, আমাদেরকে বলতে হবে না, আমার আল্লাহ বুঝে যাবে আমার বান্দা কেন আমাকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যখন কারোর সামনে আমার আল্লাহর নাম উচ্চারিত হয় আর আল্লাহর নাম শোনার পরে যখন কারো দুই চোখ থেকে পানি বের হয়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করবে। যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখবেন তার পছন্দের মানুষ যখন তার কথা শোনে না, ব্রেকআপ হয়ে যায়, তখন তার পছন্দের মানুষকে না পেয়ে সেই দুই চোখের পানি ছেড়ে দেয়। কিছু মানুষ তার পছন্দের মানুষের কথা স্মরণ করে গভীর রজনীতে বিভিন্ন স্মৃতি তার মনে পড়ে যায়, তার সাথে আমার এই সম্পর্ক ছিল, ওই সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সে আমার কাছে নাই, এখন আর সে আমাকে চিনে না। তখন মানুষ এরকম যখন হয়ে যায়, তখন সে ডিপ্রেশনে চলে যায়। এমনকি অবস্থায় অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা বলেন না? হাতের মধ্যে কাটাকাটি করে এরকম যুবক আছে না? তুমি যার জন্য হাত কেটেছো তার কাছে হয়তো তোমার রক্তের কোনো মূল্য নাই। যার জন্য চোখের পানি তুমি ফেলছো, এই চোখের পানির মূল্য হয়তো তার কাছে নাই, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার চোখের পানির মূল্য আছে। এই চোখের পানি যখন তোমার আল্লাহর জন্য বের হবে, তোমার চোখের পানি যখন তোমার এই
পশমগুলিকে স্পর্শ করবে, এই চোখের পশম কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার প্রেমে কেঁদেছে, আমাকে স্পর্শ করেছে তার চোখের পানি, আজকের দিনে তোমার এই বান্দাকে আমি জাহান্নামে যাইতে দেব না, হয়তো তার চোখ থেকে আমার পশম বের করে ফেলো, না হলে এই পশম সহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। তখন আপনার চোখের পানি যে পশমগুলিকে স্পর্শ করেছে ওই পশম আপনার জন্য সুপারিশ করবে, আর আল্লাহ পাক ওই পশমের সুপারিশ শুনে আপনাকে মাফ করে দেবে। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন। এই যে রূপ, এই গুণ, এই সৌন্দর্য দেখে আপনি আরেকজনের প্রেমে পাগল হলেন, তাকে এই রূপ সৌন্দর্য দান করেছেন কে? আর আমাকে আর আপনাকে রূপ সৌন্দর্য দান করেছেন কে? আল্লাহ। সবকিছুর মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যদি কারো প্রেমে পাগল হতে হয়, কাউকে ভালোবাসতে গিয়ে অন্ধ হতে হয়, তাহলে একমাত্র আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। কথা বলে না, ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে অধিক ভালো, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় কে বাসো, ভালো ভালোবাসতে হলে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা, মানুষ যখন মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার পিছনে কয়েকটা কারণ আছে। মনে করেন কেউ কাউকে অনেক সময় ভালোবাসে, তাকে ভালোবাসলে আমি যদি বিপদে পড়ি, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো বিপদ, পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায়, তাহলে সে আমাকে ছাড়াতে পারবে, তখন মানুষ তাকে ভালোবাসে। যেমন নেতাদেরকে মানুষ ভালোবাসে, যে পুলিশ ধরে নিয়ে গেলে সে আমাকে ছাড়িয়ে আনতে পারবে। তাহলে কেউ যদি বিপদে পড়লে আপনাকে ছাড়িয়ে আনতে পারে, এই কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে কিয়ামতের ময়দানে যখন আপনার বাবা আপনাকে ছেড়ে দিবে, মা ছেড়ে দেবে, ভাই ছেড়ে দেবে, স্ত্রী সন্তান আপনাকে চিনবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম, যেদিন আপনার সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন সন্তান স্বামীকে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর কালেমা যারা পড়েছে, আমিন, আমার নবী তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য যদি নেতাকে ভালোবাসতে হয়, কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচার জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? এবং নবী যে ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। বলে না, তার সাথে তার হাসর হবে। আজকে কেউ আছে রোনাল্ডোকে ভালোবাসে, কেউ আছে মেসিকে ভালোবাসে, কেউ আছে নেইমারকে ভালোবাসে, আছে না নাই? বলবেন কেন? কেন হুজুর এই কথা বলছেন? আমি বলবো, কারণ তুমি যদি নবীকে ভালোবাসো, নবীর যে সুন্নাত, নবীর যে আদর্শ, নবীর যে আখলাক, এটা তোমার মধ্যে থাকতে হবে। আর তুমি খেলোয়াড়কে ভালোবাসো বিদায় তোমার শরীরের মধ্যে তোমার পছন্দের খেলোয়াড়ের জার্সি পরিহিত অবস্থায় তুমি এখানে এসেছো। তুমি তোমার খেলোয়াড়কে ভালোবাসো বিদায় তুমি তোমার ওই খেলোয়াড়ের দেশের পতাকা তুমি টানিয়েছো। তার মানে বোঝা গেল নিশ্চয়ই তাদের সাথে তার মহব্বতের কানেকশন আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারকের মধ্যে অনেকগুলি সুন্নত আছে যেটা আমরা পালন করি না। যেমন নবীজি সবসময় সুরমা মাখতেন। অনেকের জীবনে কোনোদিন সুরমা মাখে নাই, এরকম অনেকে এখানে আছে। কথা বলেন না, ঠিক কিনা? তো তুমি তো তোমার পছন্দের খেলোয়াড়ের পছন্দের জার্সিটা গায়ে দিয়েছো, তো নবীজি সুরমা কেন মাখলা না কোনোদিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন সব সময়। এমনকি যেদিন নবীজি ইন্তেকাল করবেন, ওফাত বরণ করবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কাদের মধ্যে যখন নবীজি হেলান দিয়ে বসে আছেন তখন সর্বশেষ নবীজির হাতের মধ্যে মেসওয়াক মোবারক ছিল। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এখানে অনেক যুবক আছে জীবনে মেসওয়াক কি জিনিস মেসওয়াক করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকের মধ্যে পাগড়ি মোবারক করতেন, আমামা শরীফ যেটাকে আমরা বলি। এখানে অনেকে আছেন পছন্দের খেলোয়াড়ের মতো চুলের স্টাইল করেছে, কিন্তু নবীজির সুন্নত মোতাবেক পাগড়ি কোনোদিন পরে নাই। অনেকে মনে করেন পাগড়ি খালি হুজুররা পরবে। কেন হুজুররা পরবে? শুধু পাগড়ি তো সবাই পড়তে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারক, এটা সবাই পালন করতে পারবে। এই জন্য নবীজি কখনো ধনীদের মতো চলাফেরা করতেন না। নবী চাইলে বাদশার মতো চলতে পারতেন, কিন্তু বাদশার মতো চলেন নাই। নবীজি সাধারণ মানুষের মতো চলেছেন। কেন? যেন একটা গরিব মানুষও নবীর সুন্নত পালন করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলা খেতেন না 1 বেলা খেতেন? কয় বেলা? আমরা খাই কয় বেলা? 3 বেলা। যার কারণে আমাদের রোগ বেশি। মানুষ কিন্তু না খাওয়ার কারণে মরে না, মানুষ খাওয়ার কারণেই মরে। কারণ খাইলে ডায়াবেটিস হয়, প্রেশার হয়, আলসার হয়, ক্যান্সার হয়, অমুক হয়, তুমুক হয়। এগুলি খাওয়ানোর কারণে হয়। যত ডাক্তার আছে যাওয়ার পরে বলবেন এটা খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না। তার মানে খাইলেই মানুষ রোগাক্রান্ত হয়, ঠিক কিনা? আর নবীজি ইরশাদ করেছেন যখন তোমরা খাবে তখন তোমরা পেটটাকে একটু খালি রাখিও। মাশাআল্লাহ, আমাদের দেশের মানুষ যখন খাইতে বসে বলে আগে গলা পর্যন্ত খাইয়া দেবে, এরপরেরটা পরে। আর যদি দাওয়াতে যায় বলে ভাত পরে রাখেন, আগে গোস্তগুলি দেন, বাস আগে গোস্ত শেষ করে লেগে। আবার কিছু কিছু মানুষ আছে বিয়ের মধ্যে দাওয়াত দিচ্ছে একজন, যে দাওয়াত দিচ্ছে তার তো একটা টার্গেট আছে যে আমার মেয়ের বিয়ে, এখানে 1000 মানুষের আয়োজন, দাওয়াত দিচ্ছে একজন, বাসায় দল বাইন্দা গেছে। পোলাবানগুলির সব একটাও বাসায় রেখা যায় না, চল আজকে খামো তো খামো। একেবারে পোলাবানগুলি আগে গোস্ত দিয়ে বেশি করে খা। হির বড় জায়গার মধ্যে খাবার শর্ট পড়ে, আসে না এই জায়গায়। সব জিনিস আপনাকে ইনসাফ করে করতে হবে। আমি এটা বলতেছি না যে আপনি দাওয়াত খাইতে যাইয়েন না, কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করিয়েন না, না, এটা তো মুসলমানদের হক। যখন কেউ আপনাকে দাওয়াত দিবে তার দাওয়াতটা কবুল করবেন, এটা কি মুসলমানের হক। আর যখন আপনি যাবেন দাওয়াত খাওয়ার জন্য, ওই খাবার খাওয়ার পরে কখনো খাবারের ব্যাপারে অভিযোগ করবেন না যে আমাকে ডাল দেয় নাই, আমাকে গোস্ত কম দিছে, খাবারের লবণ কম হয়েছে, এই সমস্ত কথাবার্তা বলবেন না। এটা ওই মেহমানকে অপমান করার শামিল, ওই মেজবানকে অপমান করার শামিল। সে শতবার চেষ্টা করেছে একজন মেহমানকে আপ্যায়ন করার জন্য, কিন্তু হয়তোবা কোনো কারণে হয় নাই, কোন একটা ভুল হয়ে গেছে। কিন্তু এই ভুলটা যদি আপনি মানুষকে বলেন তাহলে আপনি মানুষের চোখে তাকে ছোট করলেন। আর আল্লাহর বান্দাকে কেউ ছোট করে কথা বলুক, এটা আমার আল্লাহ কখনো পছন্দ করে না। তা আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এমন কি নখ কাটার নবীর সুন্নাত আছে, নখ কেমনে কাটতে হয়। তাহলে প্রত্যেকটা জিনিস তো নবী শিখিয়ে গেছেন। কিন্তু আমার যুবক ভাইদেরকে যদি আমি জিজ্ঞাসা করি রোনাল্ডো কয়টা গোল দিয়েছে বলো, বলতে পারবে। মেসি কয়টা গোল দিয়েছে বলো, বলতে পারবে না। আমি যদি বলি পানি পানের সুন্নত কয়টা বলো তো, অনেকে বলতে পারবে না। পানি পানের সুন্নত কয়টা? 6টা। বলে না পানি পানের সুন্নত কয়টা? 6টা। 1 নাম্বার, যখন আপনি পানি পান করার জন্য গ্লাসের মধ্যে পানি ঢালবেন, প্রথমে গ্লাসের মধ্যে চেক করে নেবেন গ্লাসের মধ্যে কোনো ময়লা আছে কিনা। 2 নাম্বার, পানি পান করার জন্য ডান হাতে পানি হাতের মধ্যে নেবেন। 3 নাম্বার, বসে পান করবেন। 4 নাম্বার, পান করার শুরুতে বলবেন বিসমিল্লাহ। 5 নাম্বার, 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার, পানি পান করার পরে বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবেন? আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আমার উম্মতের ফিতনার যুগে কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পানি পান করার মধ্যে সুন্নত কয়টা? 6টা। এরকম সুন্নত আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার আছে না নাই?